ঘরের বাজারে জামশেদ মজুমদার নামে যে একটা লোক আছে, ঘরের বাজার হানি নাটস, তারপর হচ্ছে আপনার মধু, এগুলো বিক্রি করে। ওনার এখানে আপনার হচ্ছে হিমসাগর, মানে সিজনে যখন আমরা 80 টাকা 90 টাকা বিক্রি করি, ওনার এখানে হচ্ছে 100 টাকা, আপনার 150 টাকা 60 টাকা কেজি। রূপালী আমও দেখলাম এরকম 140 টাকা 50 টাকা কেজি। তারপরে সেম আমি ওনার আমের সাইজের চাইতে আমাদের এখানে সাইজ এবং কোয়ালিটিও ভালো। আমরা বিক্রি করতেছি এখনও, এই যে আপনার এখন যে আমের ক্রাইসিস, হিমসাগর হচ্ছে এখন লাস্টের দিকে, এখন আমরা বিক্রি করতেছি মাত্র 120 টাকা। তা হচ্ছে 3টা 1 কেজির বেশি, মানে 3টা 1 কেজির বেশি। আর ওনাদের আমের যে সাইজ দেখলাম আমি, আমার মনে হয় 4টা 5টা কেজি হবে না, ওরকম আম আর কি। তারপর হচ্ছে আপনার রূপালী আমও মনে হয় যে ওনার এখানে 140-50 টাকা কেজি। আমরা রূপালী একেবারে সর্বোচ্চ বড়, সর্বোচ্চ ভালো যেইটা, ওইটা কারণ বাজার বিক্রি করতেছে আপনার ধরেন পাল্লা 500 টাকা 100 টাকা কেজি, সর্বোচ্চ ভালো মানের, বা 550 টাকা পাল্লা 110 টাকা কেজি। তো ওনারা হচ্ছে আপনার, মানে উনি দেখেন একটা আম মুখে দেওয়ার পরে মানে যে একটা অ্যাক্টিং করে, আমার মনে হয় যে অ্যাক্টিং এর জন্য ওনার হচ্ছে এক এক কেজিতে 50 টাকা 60 টাকা অটোমেটিক এমনি বেড়ে যায়। এটা দেখেন মানে উনি মধু খাইতেছে, হানি নাটস মুখে খাইতেছে, মাশাল্লাহ কয়ে যে একটা অ্যাক্টিং করে, অ্যাক্টিং হচ্ছে ওনার পার কেজিতে 50 টাকা 100 টাকা এমনি বেশি দেওয়া লাগে আর কি। এছাড়া আমি আর আদারওয়াইজ কোনো কিছু দেখতেছি না। আম হচ্ছে সব, তার ওনার তো দেশের বাইরে থেকে আসতেছে না, ওনারটাও আসতেছে যেই জায়গা থেকে, আমাদেরটাও ওই জায়গা থেকে আসতেছে। তো ওই রূপালী আমাদেরটাও সাপার থেকে আসতেছে, ওনারটাও সাপার থেকে আসতেছে। হিমসাগর ওনারটা রাজশাহী থেকে আসতেছে, আমারটাও রাজশাহী থেকে আসতেছে, একই জায়গা থেকে। তো হচ্ছে ওনারটা এক এক কেজিতে 50 টাকা 60 টাকা বেশি। এখন মানুষ কেন বেশি দিয়ে কিনে বা কি আমি বলতে পারি না, এই আর কি।